তো আজকে আমাদের চলছে হরর স্টোরি, আর আজকের এই হরর স্টোরিগুলো ফুল রিয়েল। আজকের এই স্টোরি আপনার হাড় কাঁপানোর জন্য যথেষ্ট। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু রিয়েল হরর স্টোরি। তো ফালতু না বকে শুরু করা যাক। অ্যান্ড ইটস মাই চ্যানেল তানুস ক্রিয়েশন, অ্যান্ড ডু ইউ ওয়ান্ট এনি অ্যাবাউট ফ্যাক্টস অ্যান্ড ড্রয়িং রিলেটেড ভিডিওস, সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ফার্স্ট স্টোরি, দি অমিটিভিল হরর হাউস। এই ঘটনাটি আমেরিকার সব থেকে বিখ্যাত ঘটনার মধ্যে একটি ঘটনা। 113 ওশান এভিনিউ, অমিটিভিল, নিউ ইয়র্ক। 1978 সালের রোনাল্ডো জুনিয়র নামের একজন ব্যক্তি তার পরিবারের 6 জন সদস্যকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে। এই ঘটনার 1 বছর পর জর্জ ও ক্যাথি নামের একটি কাপল তাদের 3 জন সন্তানকে নিয়ে সেই বাড়িতে থাকতে আসে, কিন্তু 28 দিন পরই তারা সেই বাড়ি ছেড়ে পালিয়ে যান। সেই পরিবার দাবি করে তারা সেই বাড়িতে থাকাকালীন তারা কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির শিকার হয়, যেমন কি দরজা নিজে নিজে খুলে যাওয়া, দেওয়াল থেকে বাজে স্মেল আসা, দেয়াল থেকে সবুজ রঙের কোনো জেলির মতো জিনিস গড়িয়ে পড়া। তারা কিছু ভয়ানক আওয়াজও শুনতে পেত, আর তাদের মাঝে মধ্যেই রাতে ঘুম ভেঙে যেত ভয়ানক স্বপ্নের কারণে। এই ঘটনা এতটা জনপ্রিয় হয়ে ওঠে যে এটি নিয়ে একটি বইও বেরিয়েছে, আর এটাকে আমেরিকার সব থেকে ভুতুড়ে ঘটনা বলে মনে করা হয়। সেকেন্ড স্টোরি, দি স্ট্যানলি হোটেল, এস্টেট পার্ক, কলোরাডো। 1909 সালে নির্মিত এই হোটেলটি F.O. স্ট্যানলি ও তার স্ত্রী ফ্লোরেন্সের আত্মা দ্বারা প্রচলিত আছে। যারা পরবর্তীতে এই হোটেলে থাকতে আসেন তারা দাবি করেন যে তাদের সুটকেস আপনা আপনি খুলে যাচ্ছে, অথবা একদিক থেকে আরেক দিকে মুভ করছে। সেখানকার কর্মচারীরা দাবি করেন যে ফ্লোরেন্সের পিয়ানোতে মাঝরাতেই কিছু ধুন বেজে ওঠে। আর সব থেকে ভয়ানক হচ্ছে এই হোটেলের 4র্থ তলা, সেখানে নাকি বাচ্চাদের খেলাধুলা, তাদের ছোটাছুটির আওয়াজ শোনা যায়। কিছু কিছু সময় সেখানের বাচ্চাদের হাসি কান্নার আওয়াজও শোনা যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে গেলে কাউকে পাওয়া যায় না। আর থার্ড স্টোরি, সেটা হচ্ছে আমাদের কলকাতার রবিনসন স্ট্রিট। সেখানে পার্থ দে নামে একজন, তার বাবা অরবিন্দ দে আর তার বোন দেবযানীদের সাথে বাস করত। কিন্তু তারা একা নয়, তাদের সাথে 2টো ল্যাব্রাডর ডগও ছিল। তো 2015 সালের 10 জুন অরবিন্দদের মৃতদেহ তাদের বাড়ি থেকে উদ্ধার হয়। তো পুলিশ যখন তাদের বাড়িতে ঢোকে তখন তারা একটা খুবই ভয়ানক দৃশ্য দেখতে পায়। বাড়ির একটি ঘরে বিছানার উপরে কম্বল দিয়ে মুড়ি দেয়া 1 বছর পুরনো দেবযানীদের মৃত কঙ্কাল। শুধু তাই নয়, তাদের 2টি পোষা কুকুরের কঙ্কালও সেখানেই ছিল। তো পার্থদেব পুলিশকে জানান দেবযানীদের 2014 সালের ডিসেম্বর মাসে উপবাসের মাধ্যমে মারা গেছে। তিনি বিশ্বাস করতেন যে তার বোন আবার ফিরে আসবে, তাই তিনি তার বোন আর কুকুরদের কঙ্কাল ঘরে রেখে প্রতিদিন তাদের খাবার দিতেন। তো পরবর্তীতে জানা যায় পার্থদের হয়তো কিছু মানসিক সমস্যা আছে, কিন্তু সেখানকার মানুষজন এখনও মনে করে সেই বাড়িটিতে পার্থদের বোনের আত্মা আর তার কুকুর 2টির আত্মা এখনও ঘুরে বেড়ায়। আর এটাই হচ্ছে কলকাতার রবিন স্ট্রিট পার্কের হরর হাউসের গল্প। তো আপনারা কি এই গল্পতে বিশ্বাস করেন? যদি করে থাকেন কমেন্ট করে অবশ্যই জানান। কিন্তু মানুষ মনে করে এটি একটি সত্য ভৌতিক ঘটনা, যেটা মানুষের মনে আজও ভয়ের সৃষ্টি করে। তো এমনই আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।